আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে দাঁড়িয়ে এখন চাকরি বাকরির যা হাল আপনারা নিশ্চয়ই জানেন যে রাজ্য সরকারের চাকরির অবস্থা মোটেই ভালো না এবং অনেকগুলো জায়গাতেই আপনার কেস চলছে। তো সেই জন্যে বলবো যে যারা কিন্তু গ্র্যাজুয়েশন পাস করছো তারা কিন্তু প্রাইভেট সেক্টরে চাকরির দিকেই তোমরা মনোনিবেশ করো এবং এই জন্য আমি কিন্তু বলবো যে তোমরা কিন্তু এমবিএর দিকে মনোনিবেশ করো, কারণ এমবিএ করলে কিন্তু ভালো কোম্পানিতে একটা স্টেবল জব কিন্তু তোমরা পেতে পারো প্রাইভেট কোম্পানিতে। কারণ দেখো, সারা ভারতবর্ষেই কিন্তু আস্তে আস্তে সরকারি চাকরি কমে আসছে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্ট বলো। অনেকেই আছে সরকারি চাকরির পেছনে দৌড়ে তাদের জীবনের অনেকগুলো বছর কিন্তু নষ্ট করে ফেলে এবং তারা কিন্তু পরে আর ফিরতে পারে না। তো সেই জন্যেই আমি বলছি যে এমবিএ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম গ্র্যাজুয়েশনের পর যেখানে অনেকগুলো ফিল্ড আছে যেখান থেকে তুমি যেতে পারো। মার্কেটিং, এইচআর, ফাইন্যান্স, অপারেশনস, অনেক কিছু আছে। এখন আরও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হয়ে গেছে, লজিস্টিক্সে এমবিএ হচ্ছে। হ্যাঁ, অনেক রকম হসপিটাল ম্যানেজমেন্টে এমবিএ হচ্ছে, হেলথ কেয়ারে এমবিএ হচ্ছে, হেলথ কেয়ারটাই হসপিটাল রিলেটেড। তো সেক্ষেত্রে অনেক রকম অপশান খুলে গেছে, রিটেল ম্যানেজমেন্টে এমবিএ হচ্ছে। তো বিভিন্ন রকম অপশান তোমাদের কাছে আছে। আমি বলবো যে এই এমবিএটাকে তোমরা কাজে লাগাও, কারণ ভবিষ্যতে কিন্তু সরকারি চাকরি খুব একটা আর থাকবে না। তো সেই জন্যই বলছি যে তোমাদের আস্তে আস্তে তৈরি হতে হবে, নিজেদের কমিউনিকেশান স্কিল তৈরি করো এবং এমবিএ করতে গেলে যে পদক্ষেপগুলো লাগে, কী পরীক্ষা দেবে, কীভাবে পরীক্ষা দেবে, কীভাবে প্রিপারেশান নিতে হবে, কী পরীক্ষা দেবে, সেটা কিন্তু আমাদের এলিভেটেড এডুকেশন তোমাদের অনেকটাই কিন্তু, যদি আমাদের কাছে আসো, গাইড করে দেবে। এবং আমার নাম্বারটা দেওয়া আছে, এই 9831044518 নাম্বারে কল করে কথা বললে কিন্তু গ্র্যাজুয়েশনের পর বা গ্র্যাজুয়েশনের সময় থেকে কী করে এমবিএ যে এন্ট্রান্সগুলো হয়, ক্যাট, ম্যাট, জ্যাট, এনম্যাট, অনেকগুলো এন্ট্রান্স আছে, সেগুলো কীভাবে দিতে হয় বা কোথায় কী লুফলস আছে সেগুলো কিন্তু আমরা বলে দেবো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।